আসসালামু আলাইকুম। আজ হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কসের নবম নবম ক্লাস। তো নবম ক্লাসে আমাদের শিখবো আজকে আমরা ডিএনএস এবং ডিএসসিপি নিয়ে। তো ডিএনএস এবং ডিএসসিপি হচ্ছে নেটওয়ার্কিং এর গুরুত্বপূর্ণ হচ্ছে দুইটা পরিষেবা, যা ডিভাইসগুলোকে যে ডিভাইসগুলো থাকে আমাদের নেটওয়ার্কিং যে ডিভাইসগুলো একে অপরের সাথে আসলে যোগাযোগ করতে সাহায্য করে। আর আসুন এগুলোর কাজ এবং পার্থক্য বিস্তারিতভাবে দেখি। তো প্রথমে যদি আসি ডিএনএস এ, তো ডিএনএস কি? তো ডিএনএস হলো একটি সিস্টেম যা ডোমেন নেম, যেমন হচ্ছে google.com কে আইপি অ্যাড্রেস, যেমন এখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। তো এই আইপি অ্যাড্রেসে রূপান্তর করে যাতে কম্পিউটার এবং সার্ভার একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, এখানে আরেকটু যদি ভালোভাবে এক্সপ্লেনেশন করি, তো সেখানে আমরা আহ, এখানে যে ডোমেন নেম সিস্টেম থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি আমাদের ক্লায়েন্ট সাইট, আমরা কম্পিউটার বা হচ্ছে মোবাইল থেকে যদি google.com লিখে সার্চ করি, তো তখন কি করে এই যে গুগল ডট কম এই লেখাটা কিন্তু আমাদের ডিভাইস বোঝে না। তো ডিভাইস কি করে এইটাকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে। যেমন এখানে আইপি অ্যাড্রেস দিয়েছে গুগলের 142.250.183 এবং 206, এইটাই রূপান্তর করে যাতে আমাদের কম্পিউটার যাতে ভালোভাবে সেটা বুঝতে পারে, এবং এই যে ডোমেইন google.com সেইটাকে যেন ইন্টারনেট থেকে ইন্টারনেট থেকে এনে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, তো এটার ফাইনাল ডেফিনেশন হলো ডিএনএস হলো একটি সিস্টেম যা ডোমেন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে যাতে কম্পিউটার এবং সার্ভার একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, এরপর যদি আসি যে ডিএনএস কিভাবে কাজ করে, তো প্রথমে যদি আপনাকে একটু এক্সাম্পল দিয়ে বলি যে যখন আপনি google.com টাইপ করেন, আপনার কম্পিউটার একটি ডিএনএস সার্ভারে অনুরোধ পাঠায়। হ্যাঁ, তারপর কি করে ডিএনএস সার্ভার সেই ডোমেনের জন্য আইপি অ্যাড্রেস খুঁজে বের করে, তারপর এটি আইপি অ্যাড্রেস ফেরত পাঠায় এবং আপনার কম্পিউটারে ওই আইপি ব্যবহার করে ওয়েবসাইটের সাথে সংযোগ স্থাপন করে। তো এটা হলো যে সিম্পল ডেফিনেশন, যেখানে হচ্ছে প্রথমে google.com দিয়ে আমরা ব্রাউজারে সার্চ করলাম, তারপর ডিএনএস কোয়েরি করলো ডিএনএস সার্ভার থেকে, তারপর হচ্ছে যে ডিএনএস সার্ভারে সেই ডোমেন আইপি অ্যাড্রেস খুঁজে বের করে, তারপর হচ্ছে কি ইফ ফাউন্ড ইট রিটার্নস আইপি অ্যাড্রেস যদি পাওয়া যায় তাহলে আমাদের আইপি অ্যাড্রেসটা কম্পিউটারে রিটার্ন করে, তারপর আমাদের কম্পিউটার সেটা কানেক্ট করে এবং যে ওয়েবসাইট থাকে সেইটার আইপি অ্যাড্রেস রিট্রিভ করে। যদি এখানে এই ইমেজটা দেখি তাহলে আমরা হয়তো খুব সহজেই বুঝতে পারবো যে প্রথমে কি হয়েছে। প্রথমে একজন ইউজার সে রিকোয়েস্ট করছে ব্রাউজার কি করছে, সেই ওয়েব সার্ভারে গেছে এবং ওয়েব সার্ভার ডিএনএস সার্ভারে গেছে। ডিএনএস সার্ভারে গিয়ে সার্চ করতেছে যেখানে google.com নামে কিছু আছে কিনা। যখন দেখছে যে না google.com কিছু আছে, এইটার আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, তো ডিএনএস সার্ভার কি করছে, সার্ভারকে আবার রিপ্লাই করছে। হ্যাঁ, তো এইভাবে আমরা ক্লায়েন্ট সাইড থেকে রিকোয়েস্ট করে এইভাবে আমরা আসলে ডিএনএস থেকে যে আইপি অ্যাড্রেস আছে সেটাকে আমরা কি করি, রিট্রিভ করি এবং আমরা কমিউনিকেশন করতে পারি ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটের সাথে। আচ্ছা, এরপর যদি আসি ডিএনএস এর কি কি টাইপ থাকে, তো সেখানে হচ্ছে যে রিকার্সিভ ডিএনএস সার্ভার থাকে। এটা হচ্ছে যে ব্যবহারকারীর অনুরোধ গ্রহণ করে এবং অন্যান্য ডিএনএস সার্ভারের সাথে যোগাযোগ করে। অর্থাৎ রিকার্সিভ ডিএনএস সার্ভার হচ্ছে ও আসলে যে আমরা যে ব্যবহারকারী আছি তাদের যে আমরা যে রিকোয়েস্টগুলো করি সার্ভারে সেগুলো ও রিসিভ করে এবং অন্যান্য যেসব ডিএনএস সার্ভার সাথে এবং অন্যান্য ডিএনএস যেসব সার্ভার আছে সেগুলোর সাথে কি করে যোগাযোগ করে। তারপর হচ্ছে রুট ডিএনএস সার্ভার বলতে আমাদের যে একদম টপ লেভেলের শীর্ষ স্তরে যে ডিএনএস সার্ভার বা টপ লেভেল ডোমেইন যেটা বলি আমরা, এর রুট নির্দেশ করে। আর টপ লেভেল ডোমেইন বলতে হচ্ছে .com.org, ঠিক আছে, এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেইন। তারপর হচ্ছে এই যে টপ লেভেল ডোমেইন ডিএনএস সার্ভার, যেটা হচ্ছে যে .com ইত্যাদির টিএলডি গুলোর জন্য রেসপন্সিবল, ঠিক আছে, যে ম্যানেজেস আন্ডার পার্টিকুলার টপ লেভেল ডোমেইনগুলা এই যে .com, তারপর এই যে .org, এগুলার
আর ম্যানেজ করে, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে অথরাইজড ডিএনএস সার্ভার, যে নির্দিষ্ট যে ওয়েবসাইটের জন্য মূল আইপি, সেটার যে তথ্য সেটা আসলে সংরক্ষণ করে। তো এটা হচ্ছে ডিএনএস এর টাইপস। আমি যদি আরো একবার বলি যে ডিএনএস সার্ভারের যে টাইপস থাকে সেটা কি রকমের হয়, সেটা হচ্ছে যে রিকারসিভ থাকে ডিএনএস সার্ভার, যেটা আরেকটা থাকে রুট ডিএনএস সার্ভার, তারপর হচ্ছে টপ লেভেল ডোমেন সার্ভার, তারপর হচ্ছে এই যে টিএলডি ডিএনএস সার্ভার, তারপর হচ্ছে সরি তারপর হচ্ছে অথো অথরিটেটিভ ডিএনএস সার্ভার। ঠিক আছে, এইগুলো হচ্ছে ডিএনএস সার্ভারের টাইপস। আচ্ছা, আমরা যদি এখানে যদি ইমেজটা দেখি, তো আমরা আসলে এইমাত্র আসলে যেটা বা- বা- বোঝার চেষ্টা করছি, সেটা আসলে এই ইমেজটা দেখলে আমরা আসলে অনেক কিছু বুঝতে পারবো। ধরেন আপনি একটা এই যে আমরা যে ডিএনএস এর যে সার্ভারের ধরন, এই যে প্রথম হচ্ছে সার্ভার রিকারসিভ, ঠিক আছে, তারপর হচ্ছে রুট সার্ভার, তারপর হচ্ছে টপ লেভেল ডোমেন নেম সার্ভার, তারপর হচ্ছে যে অথরিটিভ নেম সার্ভার, যেটা আসলে আমরা এইমাত্র এখান থেকে আহ, বললাম। তো সেটার হচ্ছে এটি একটা মানে পিক্টোরিয়াল এক্সাম্পল। তো এখান থেকে আমরা আসলে বুঝতে পারি যে আসলে ডিএনএস সার্ভার কিভাবে কাজ করে এবং কি কি টাইপস আছে। আচ্ছা, এরপর যদি আসি যে কমন কিছু ডিএনএস রেকর্ডের জন্য, তো কমন কিছু ডিএনএস রেকর্ডের মধ্যে প্রথম হচ্ছে এ রেকর্ড, যেটা হচ্ছে যে ডোমেইন যে IPv4 অ্যাড্রেসের সাথে যুক্ত করে, হ্যাঁ। এই রেকর্ড হচ্ছে IPv4 যেসব অ্যাড্রেস থাকে তার সাথে যুক্ত করে। তারপর হচ্ছে এই যে 4টা A রেকর্ড, এটা হচ্ছে যে ডোমেনকে IPv6 যে অ্যাড্রেস থাকে তার সাথে যুক্ত করে। তারপর হচ্ছে সিনেম, মানে হচ্ছে ক্যানোনিক্যাল নেম, এটি ডোমেনের জন্য অন্য ডোমেনের জন্য অ্যালিয়াস করে, এই যে সিনেম। তারপর হচ্ছে এমএক্স রেকর্ড হচ্ছে ইমেল সার্ভারের জন্য ব্যবহৃত হয়। তো এগুলো হচ্ছে যে কমন যে ডিএনএস এর যে রেকর্ড থাকে সেগুলো। আরেকটু যদি আমরা যদি এখানে যদি আরেকবার যদি দেখার ট্রাই করি, আসলে ওইগুলো ছাড়াও আরো অনেক কিছু আছে। যখন আমরা দেখলাম সিনেম দেখলাম, এইটা হচ্ছে ইন্টারনেট, ঠিক আছে, এটা হচ্ছে আইডেন্টিফাইজ ইন্টারনেট রেকর্ড। এটা ইন্টারনেটে যে রেকর্ড থাকে সেইটা আইডেন্টিফাই করে। তারপর হচ্ছে এই যে নেম সার্ভার এনএস, আইডেন্টিফাই ডিএনএস সার্ভার ফর দ্য ডিএনএস ডোমেন, হ্যাঁ। এটা ডিএনএস সার্ভার থেকে ডিএনএস ডোমেন যেটা আছে সেটা আইডেন্টিফাই করে। তারপর হচ্ছে পিটিআর, এই যে পয়েন্টার টাইপের যে ডিএনএস রেকর্ড আছে। তারপর হচ্ছে স্টার্ট অফ অথরিটি, SOM, হ্যাঁ। এগুলো আমরা আসলে দেখি না, বাট সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করে তারা হয়তো অনেক সময় এগুলো দেখে, নেটওয়ার্কিং নিয়ে যারা কাজ করে। তো এগুলো হচ্ছে যে কমন ডিএনএস রেকর্ডের ভিতরে আছে যে অ্যাড্রেস, ক্যানোনিক্যাল নেম, ইন্টারনেট মেইল এক্সচেঞ্জার, নেম সার্ভার, পয়েন্টার এবং স্টার্ট অফ অথরিটি। তো এই ছিল মানে ডিএনএস নিয়ে একটা বেসিক লেভেলের ধারণা, যেখান থেকে আমরা আসলে ডিএনএস এর একটা আহ, সুন্দর কিছু কনসেপ্ট শিখলাম। এরপর যদি আসি আমি ডিএসসিপিতে, তো ডিএসসিপি হচ্ছে যে ডাইনামিক হোস্ট কনফিগারেশন। ডিএসসিপির ফুল মিনিং হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ডি ফর ডাইনামিক, এস ফর হোস্ট, সি ফর কনফিগারেশন, পি ফর প্রোটোকল। তো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকলটা কি? ডিএসসিপি হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস এবং অন্যান্য নেটওয়ার্ক সেটিংস যেমন সাবনেট, মাস্ক, গেটওয়ে, ডিএনএস সার্ভার ডিভাইসগুলো ডিভাইসগুলিতে প্রদান করে। এটাই হচ্ছে মানে ডিএসসিপির মূল যে কাজ। আমি আবারও বলছি যে ডিএসসিপি হচ্ছে অটোমেটিক্যালি যেসব আইপি অ্যাড্রেস এবং অন্যান্য যে নেটওয়ার্ক সেটিংসে যে ডিভাইসগুলো থাকে সেই সেটিংস, যে ডিভাইস সেটিং যেমন সাবনেট, মাস্ক, গেটওয়ে, ডিএনএস সার্ভার, এই ডিভাইসগুলোতে এগুলা প্রদান করে অন্যান্য নেটওয়ার্ক সেটিংস। এই যে সেটিংস হচ্ছে যে সাবনেট মাস্কের সেটিংস, গেটওয়ে সেটিং, ডিএনএস সার্ভার সেটিং, এগুলো প্রত্যেকটা ডিভাইসেও প্রদান করে। এরপর যদি আসি যে ডিএসসিপি কিভাবে কাজ করে, তো আহ, য- যদি একটু আহ, সহজভাবে যদি বুঝতে চাই, তাহলে আমি বলছি যে যখন একটি ডিভাইস নেটওয়ার্কে যুক্ত হয়, এটি একটি ডিএসসিপি অনুরোধ পাঠায়। তারপর হচ্ছে ডিএসসিপি সার্ভার অনুরোধ গ্রহণ করে এবং একটি উপলব্ধ আইপি অ্যাড্রেস প্রদান করে। তারপর হচ্ছে ডিভাইসটি একটি নির্দিষ্ট সময়ের জন্য ওই আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারে, এবং হচ্ছে লিস্ট শেষ হলে
লিজ শেষ হলে ডিভাইসটি নতুন আইপি অনুরোধ করতে পারে যা আগেরটি পুনরায় গ্রহণ করতে পারে। আচ্ছা, আমি আবার একবার বলছি, যেটা হচ্ছে যে ডিএসসিপি আসলে কিভাবে কাজ করে এটা সহজভাবে বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে, যখন একটি ডিভাইস নেটওয়ার্কে যুক্ত হয় এটি একটি ডিএসসিপি রিকোয়েস্ট পাঠায়। হ্যাঁ, তারপর হচ্ছে ডিএসসিপি যে সার্ভার থাকে সে আসলে রিকোয়েস্টটা রিসিভ করে এবং একটি আইপি অ্যাড্রেস প্রদান করে। তারপর হচ্ছে এই যে ডিভাইসটি একটি নির্দিষ্ট সময়ের জন্য ওই আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারে। যে ডিভাইস থেকে পাঠাচ্ছে সেই ডিভাইসটা একটা নির্দিষ্ট সময়ের জন্য আইপি অ্যাড্রেসটা কি করতে পারে, ব্যবহার করতে পারে। এবং যখন এটার এই যে লিজ যে শেষ হয় তখন ডিভাইসটি নতুন আইপি অনুরোধ করতে পারে আর আগেরটি পুনরায় গ্রহণ করতে পারে। ঠিক আছে, একদম শেষে। আচ্ছা, আমরা যদি এই ইমেজটা দেখি তখন এইখানে মানে যেটা আমি বলতে চাচ্ছিলাম, যেটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না, আমরা আসলে এই ইমেজটা দেখে একটু বোঝার ট্রাই করি। তো প্রথমে আছে যে ডিএনএস ডিসকভারি, যেটা যে বললাম যে কি করে ডিএসসিপি একটা আইপিতে রিকোয়েস্ট পাঠায়, তারপর কি করে ও একটা ডিএসসিপি সার্ভার অনুরোধ গ্রহণ করে আর এই যে একটা আইপি অ্যাড্রেস প্রদান করে। তারপর কি করে, তারপর হচ্ছে এই যে ডিএসসিপি একটা নির্দিষ্ট সময়ের জন্য ওই ডিএসসিপি সার্ভার থেকে ওই আইপি অ্যাড্রেসটা সিলেক্ট করে ব্যবহার করে। এবং সর্বশেষে কি করে, আইপি অ্যাড্রেস অ্যাকনলেজমেন্ট, যেটা হচ্ছে যে লিস্ট শেষ হলে ওই যে নতুন যে আইপি যে অনুরোধ নতুন আইপি অনুরোধ করতে পারে আর হচ্ছে আগের যে আইপি অ্যাড্রেসটাকে আগে যেটা পাইছে সেটাও পুনরায় ব্যবহার করতে পারে। তো এইভাবে হচ্ছে ডিএসসিপি কাজ করে। এরপর যদি আসি যে ডিএসসিপির কি কি কম্পোনেন্টস থাকে, তো ডিএসসিপি কম্পোনেন্টসের মধ্যে প্রথমে হচ্ছে ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি ক্লায়েন্ট, ডিএসসিপি লিজ, ডিএসসিপি স্কোপ। তো ডিএসসিপি সার্ভারের কাজ কি? ডিএসসিপি সার্ভারের কাজ হচ্ছে আইপির যে অ্যাড্রেস আছে সেটা প্রদান করে। ডিএসসিপি ক্লায়েন্টের কাজ হচ্ছে আইপির যে অ্যাড্রেস সেটার অনুরোধ বা রিকোয়েস্ট করে। হ্যাঁ, সরি, রিকোয়েস্ট করে। তারপর হচ্ছে ডিএসসিপি যে লিস্ট সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য আইপি বরাদ্দ করে, একটা নির্দিষ্ট টাইমের জন্য আইপিকে নিজের কাছে অ্যাসাইন করে রেখে দেয়। তারপর হচ্ছে ডিএসসিপি স্কোপ হচ্ছে যে ডিএসসিপি সার্ভারের মধ্যে আইপি ঠিকানার যে পরিসীমা থাকে সেইটা। ঠিক আছে, তো আমরা এখান থেকে মানে ডিএসসিপির যে প্রধান উপাদান তার ভিতরে আমরা কি কি পাইছি, যে একটা হচ্ছে ডিএসসিপি সার্ভার, একটা হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট, একটা হচ্ছে ডিএসসিপি লিস এবং একটা হচ্ছে ডিএসসিপি স্কোপ। তো এগুলোই হচ্ছে ডিএসসিপির মূল কম্পোনেন্টস। এরপর যদি আসি যে কি ডিফারেন্স বিটুইন ডিএনএস অ্যান্ড ডিএসসিপি, যে ডিএনএস এবং ডিএসসিপির ভিতরে কি কি পার্থক্য আছে। তো প্রথমে যদি বলি যে মূল কাজ যে বা ফাংশন, তো ফাংশনে কি হয়, ফাংশনে হয় যে ডিএনএসে কি হয়, ডোমেন নামকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে, এটা হচ্ছে ডিএনএস এর কাজ। আর ডাইনামিক হোস্ট কনফিগারেশনের কাজ কি, ডিভাইসগুলোকে স্বয়ংক্রিয়ভাবে আইপি ঠিকানা প্রদান করে, আইপি অ্যাড্রেস যে প্রদান করে। আচ্ছা, ধরন কি, এটা টাইপ ডিএনএস হচ্ছে ডিরেক্টরি সার্ভিস, আর ডিএসসিপি হচ্ছে নেটওয়ার্ক কনফিগারেশন সার্ভিস। তারপর হচ্ছে কমিউনিকেশন, একটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে ডিএনএস, আর হচ্ছে ডিএসসিপি নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। আর পারসিস্টেন্স বা স্থায়িত্ব হচ্ছে যে ডিএনএস রেকর্ডের থাকে স্থায়ী, আর ডিএসসিপি যেহেতু লিজ নেয় তো সেটা থাকে সমসাময়িক। তারপর ব্যবহার হিসেবে যদি বলি যে এই যে google.com-কে একটা আইপি অ্যাড্রেসে প্রদান করছে, আর ডিএসসিপি কি করে, নতুন ল্যাপটপ সংযুক্ত হলে একটা নতুন অ্যাড্রেস দেয়। ঠিক আছে, নতুন কোনো নেটওয়ার্ক ডিভাইস কানেক্টেড হলে সেটা একটা নতুন অ্যাড্রেস দেয়। এটাই হচ্ছে ডিএসসিপির কাজ। তো আমরা ডিএনএস এবং ডিএসসিপির কি কি ডিফারেন্স আছে সেটাও আমরা জানতে পারলাম। এবং লাস্টলি আমরা বোঝার চেষ্টা করব যে ডিএনএস এবং ডিএসসিপি একসাথে কিভাবে কাজ করে। তো আমরা এতক্ষণ যে ডিএসসিপি এবং ডিএনএস থেকে যা শিখলাম, তো সেটা থেকে আসলে আমরা একটা কম্বাইন করার ট্রাই করি যে কিভাবে ডিএনএস এবং ডিএসসিপি কাজ করে। তো প্রথমে হচ্ছে ডিএসসিপি আসলে কি করে, নতুন ডিভাইসকে আইপি অ্যাড্রেস প্রদান করে, এটা আমরা জানি। তারপর কি করে, ডিভাইসটি ডিএনএস সার্ভারে রিকোয়েস্ট পাঠায় যখন একটি কোনো ডোমেইন রিজলভ করতে চায়। ঠিক আছে, এবং লাস্টলি কি করে, ডিএনএস সার্ভার সঠিক আইপি ঠিকানা প্রদান করে যার মাধ্যমে ডিভাইসটি গন্তব্য সার্ভারের সাথে যোগাযোগ করতে পারে। তো এটাই হচ্ছে যে কিভাবে ডিএনএস এবং ডিএসসিপি একত্রে কাজ করে।
যদি আরেকবার যদি বলি যে এটা আসলে কিভাবে কাজ করে, প্রথমে হচ্ছে ডিএসসিপি কি করে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে, তারপর কি করে দ্য ডিভাইস কোয়ারিজ এ ডিএনএস সার্ভার, ঠিক আছে, এবং ডিএনএস সার্ভার থেকে কি করে একটা রিসলভ ডোমেইন নেম, যেটা ও কি করে যে ডিভাইসটি ডিএনএস সার্ভারে রিকোয়েস্ট পাঠায় যখন এটি কোনো ডোমেইন রিজলভ করতে চায়। তারপর কি করে, তারপর ডিএনএস সার্ভার সঠিক আইপি ঠিকানা প্রদান করে, যার মাধ্যমে ডিভাইসটি গন্তব্য সার্ভারের সাথে যোগাযোগ করতে পারে। তো এইভাবে হচ্ছে ডিএনএস এবং ডিএসসিপি একত্রে কাজ করে। আর লাস্টে যদি আমরা আসি কনক্লুশনে, তো কনক্লুশনে কি আছে, কনক্লুশনে যদি বলি যে ডিএনএস ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে, ডিএসসিপি স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসকে আইপি ঠিকানা প্রদান করে, আর হচ্ছে এরা একসাথে কাজ করে যাতে নেটওয়ার্ক সংযোগ নির্বিঘ্ন হয়। আর এগুলোই হচ্ছে যে ডিএনএস এবং ডিএসসিপির একদম বেসিক লেভেলের কনসেপ্ট, যেটা দ্বারা আপনি আসলে অনেক কিছুই শিখতে পারছেন আমি মনে করি। না শিখতে পারলে ভিডিওগুলো আবার একটু প্রথম থেকে দেখবেন, যারা যদি মাঝখান থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অনেক কিছুই আপনাদের মাথার উপর থেকে যাবে। তো আমি মনে করি আপনারা প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে তারপর এই ভিডিওটা দেখতে আসবেন। আর এখান থেকে আমরা আসলে অনেক কিছু ডিএনএস এবং ডিএসসিপি সম্বন্ধে অনেক বেসিক লেভেলের ধারণা পাই এই ভিডিও থেকে। তো এটা হচ্ছে নেটওয়ার্কিং এর আজকে ছিল নবম ক্লাস। তো নবম ক্লাসে আমরা আসলে ডিএসসিপি সম্বন্ধে ধারণা দিয়েছি। আর এরপর আমাদের আরো অনেক ভিডিও আসবে নেটওয়ার্কিং নিয়ে, একটা বেসিক টু অ্যাডভান্স লেভেলের, এবং আপনি যাতে নেটওয়ার্কিং সম্বন্ধে একটা ভালো নলেজ গ্যাদার করতে পারেন সেই অনুসারে আমরা কাজ করছি এই চ্যানেলে। তো আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।